নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু, আপনাদের শুভাকাঙ্ক্ষী, পথপ্রদর্শক। আজকের যে রিডিংটা নিয়ে আলোচনা করব, ইউভিএস দের মানে আপনি এবং আপনার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন, কি চাইছেন, কি হতে চলেছে আপকামিং দিনে। রিডিং প্রতিদিন হয়, তো প্রত্যেক দিনের কারেন্ট এনার্জি চেক করব যে কি চলছে, তুমি কি ভাবছো আজকের এনার্জিতে, তোমার পার্টনার কি ভাবছে। এত সুন্দর ওয়েদার, সারাদিন একটা ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ব্যাপার, মন মেজাজ অবশ্যই ভালো থাকার কথা যারা নিজেকে ভালো রাখো এবং ভালোবাসো। তো ডেফিনেটলি আশা করি আজকের দিনটা খুব এনজয় করবে। সারাদিন ঝড় কম হচ্ছে আমাদের এখানে, বৃষ্টিটা ভীষণ হচ্ছে, মানে ভালো লাগছে, এই ঠান্ডা ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। যা গরম সহ্য করলাম, ভীষণ টেরিফিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ওয়েদার ভীষণভাবে একটা বলতে পারো যে রোম্যান্টিক ওয়েদার। এই ওয়েদারে খিচুড়ি ভীষণভাবে মন চাইছে। আর একটা বলে না যে নিজেকে টাইম দেওয়া, নিজেকে সময় দেওয়া, নেচারের সাথে কানেক্ট হওয়া আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। কারণ যে কোনো কিছুকে ফিল করা, ভেতরে নেওয়া, অনুভব করা। তো আমরা ডেফিনেটলি ওয়েদারটাকে খুব এনজয় করবো আজকে। যাদের সমস্যা আছে, অনেকেরই সমস্যার মধ্যেও যাচ্ছ, ওয়েদার খারাপ থাকলে বাড়ির সামনে জল জমে যায়, ঘরের সামনে জল জমে যায়, খুব সমস্যা, সত্যি খুব প্যাথেটিক। সব জায়গায় তো সব রকম সিচুয়েশন সেম থাকে না, কিছু কিছু মানুষের জন্য বৃষ্টিও খারাপ, আবার কিছু কিছু মানুষের জন্য বৃষ্টিও আনন্দ এনে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখে নেবো যে আজকের এই দিনটা তোমার জীবনে কি এনে দেবে, আনন্দ না দুঃখ, তুমি কি করতে চলেছো। আজকে হচ্ছে 27শে মে, মঙ্গলবার। 27শে মের কারেন্ট এনার্জি কি বলে, তোমার ফিলিংস কি, তোমার ফিলিংস কি এই সম্পর্কটাকে নিয়ে, তুমি কি ভাবছো, তুমি কি চাও, তোমার অন্তর্মন কি চায় এই সম্পর্কটাকে নিয়ে। দেখে নেওয়া যাক। ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন। তার আগে বলবো, যারা আমার দাদা দিদিরা ভাই বোনেরা দেখছো, লাইক করতে কিন্তু ভুলবে না। ঝটপট করে আমি রিডিং করতে করতে তোমরা একটা লাইক করে দাও, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও। আর যারা আমার নিয়মিত দর্শক আছো তারা তো জানোই কি করতে হবে। যারা প্রথম দিন দেখছো আজকে আমাকে, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। সাবস্ক্রাইব করলে প্রতিদিন তোমার মোবাইলের নোটিফিকেশনটা চলে যাবে, শো করবে। সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ট্যারোট কোর্স শিখতে চাইছো, যে দিদি আমি তোমার থেকে ট্যারো শিখতে চাই, আমিও রিডিং করতে চাই ভবিষ্যতে, তাহলে হোয়াটসঅ্যাপ করতে হবে 7980185673-তে। যারা ট্যারো নিয়ে আগ্রহ আছো, ট্যারো শিখতে চাইছো, ঠিক আছে। চলো দেখে নে এই মুহূর্তে তোমার বর্তমান অনুভূতি কি। ইউনিভার্স আমার বন্ধুদের কারেন্ট বর্তমান অনুভূতি কি, কি ভাবছে সে, তার মন মস্তিষ্কে আজকের এনার্জিতে কি চলছে, সে কি চায়, সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। ওকে, প্যাশন, ডেফিনেটলি ইউ ক্যান ডু দিস। ইউনিভার্স বলছে পে অ্যাটেনশন টু দ্য সাইন। কত সুন্দর এনার্জি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। কি বলবো বলো, আমি বললাম না, ইউনিভার্স বলে দিল সব কিছু। ঈশ্বরকে এত বেশি ভালোবাসো যে ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে কানেক্টেড। এটা কি তোমরা অনুভব করতে পারো? তোমাদেরকে কি মেসেজ দিল এই মুহূর্তে, কি দিতে চাইছে। রিচিং কনক্লুশনস, ম্যানিফেস্টেশন, you will get through this, patience, oh my god, pregnancy, last card players। দেখো আমি এই তিনটে কার্ড নিচ্ছি, এই তিনটে কার্ড তোমার পার্সনকে ডেসক্রাইব করবে। আর তোমাকে বলা হচ্ছে ওপেন ইওর হার্ট। কারণ তুমি কোনো বিষয়ের প্রতি, কোনো সাবজেক্টের প্রতি তুমি অ্যাডিক্টেড, কম বেশি আছো। ডিপ কন্টেম্পলেশন তোমার মধ্যে কাজ করে, সলিটিউড কাজ করে। মনে হয় কেন আমার জীবনে এসব ঘটলো, ভগবান বলবে, একটু এক্সপ্লেন করবে কেন ঘটলো। তুমি তো আমার মনের কথা শুনতে পাও, আমাকে গাইডেন্স দিচ্ছ, তাহলে বলো যে আমার জীবনে ঘটনাগুলো কেন ঘটছে, কেন আমার সাথে খেলা হয়েছে, কেন আমাকে নিয়ে এরকম করা হলো, কেন আমার লাইফে থার্ড পার্টি আসলো, কেন আমার পার্সন আমাকে চিট করলো, কেন আমার পার্সন প্রেগনেন্সি অবস্থায় আমাকে ছেড়ে গেল, প্রেগনেন্সি হলো, বাচ্চা হলো, তারপর আমার স্বামী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। অনেকের ক্ষেত্রেই আছে এটা, এই প্রেগনেন্সি ব্যাপারটা অনেকের ক্ষেত্রেই আছে। বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, বা তারপরে আর সেই মানুষটা সে গুরুত্ব দিচ্ছে না বা টেক কেয়ার করছে না, তাকে নিয়ে তার পার্সনের মনে হচ্ছে যে সে আমাকে নিয়ে খেলছে। প্রপোজিং এর কার্ড আছে, দেখি কি প্রপোজিংটাকে কি ইন্ডিকেট করে। দেখো
আমি যেহেতু জানতে চাইলাম আমার বন্ধুদের কারেন্ট ফিলিংস কি, তারা এই মুহূর্তে নিয়ে কি ভাবছে, তারা কি চাইছে ইউনিভার্সের কাছে, ইউনিভার্সাল গাইডেন্স কি। বটম অফ দ্য ডেকে ইউনিভার্স বলছে যে তুমি ছোট ছোট বিষয়গুলোকে, জীবনে যেটাই ঘটছে না কেন সেগুলোকে পয়েন্ট করো। মানে তুমি ধরো হঠাৎ দেখতে পেলে এঞ্জেলিক নাম্বার, সেটা একটা ডায়েরিতে লিখলে, গুগল গিয়ে সার্চ করলে যে আমি এঞ্জেলিক নাম্বারটার মানে কি, মানে এটা আমি কেন দেখলাম, ওখানে মানেটা আসবে, সেই মানেটাকে ফলো করো জীবনে, যে ইউনিভার্স তোমাকে কি গাইড করছে। কারণ এই মুহূর্তে যারা আমার বন্ধুরা দেখছো, যারা প্রতিদিনকার আমার দর্শক দাদা দিদিরা, তোমরা জানো যে ঈশ্বর তোমাদের সাথে আছে। তোমরা কিন্তু সাইন, সিঙ্ক্রোনিসিটি, ফেদার্স, বাটারফ্লাই, গাইডেন্স, রিডিং ফলো করছো, মানছো, বেটার আছো। বেটার থাকলে কি হবে জানো তো, তুমি নিজেই বলবে যে এখন আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন বা চিন্তা করতে ভালো লাগে না। কারণ তোমার মধ্যে তুমি দেখতে পারবে যে তোমার গ্রোথ এসছে, তোমার পার্সোনালি চেঞ্জ এসছে, চেঞ্জটা তুমি নিজে ফিল করতে পারবে। আগে যেরকম তুমি এই মানুষটার প্রতি অ্যাডিক্টেড ছিলে, ডিপ্রেশনে ভুগতে, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, অ্যাংজাইটিতে ভুগতে, সলিটিউড হয়ে গেছিল, সব কিছু থেকে মনে হতো নিজেকে গুটিয়ে রাখি, ইউনিভার্স এখন তোমাকে মুক্তি দিতে চাইছে, ফ্রিডম দিতে চাইছে, যেখানে বলছে ওঠো ওঠো, চেঞ্জ আনো, তুমি পারবে চেঞ্জ আনতে, ইউ ক্যান ডু দিস, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, তোমার মধ্যে সেই পাওয়ার আছে, তুমি করে দেখাও। আমি বলছি তুমি করে দেখাও, তুমি পারবে। ইউনিভার্সের কতটা আত্মবিশ্বাস তোমাদের প্রতি, আমারও অনেকটাই আত্মবিশ্বাস। আমি দেবিকা ঘোষও বলছি তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে নিজেকে পাল্টানো, পরিবর্তন আনা তোমাদের হাতের মুঠিতে। তোমাদের মধ্যে সেই জোর, মনের জোর, আত্মবিশ্বাস, শক্তি, এটাকে জাগিয়ে তুলতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে লড়াই করার ক্ষমতা আছে। এখানে এজ ডাজ নট ম্যাটার, এখানে ম্যাটার করে তার মনের জোর। সে 50 বছর হোক, 60 বছর হোক, আর 20 বছরের মানুষ হোক, সেই মনের জোরটাকে জাগিয়ে তোলো, অন্ধকার থেকে বেরো হও, ঈশ্বরের গাইডেন্স। কারণ তোমরা একটা সময় ডেফিনেটলি ভীষণভাবে ডার্ক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, যেখানে শুধুই মনে হতো জীবনে অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। এই অন্ধকারটা কেন? ঈশ্বর আমাকে রাস্তা দেখাও। অনেকবার বলেছো আমাকে বের করো, আমাকে গাইড করো। ঈশ্বর কিন্তু তোমাদের গাইড করছে, এবং যারা এই গাইডেন্সগুলোকে রেসপেক্টফুলি লাইফে ফলো করছো, তারা জানো যে জীবনটা এখন কতটা সুন্দর, যে মাথার থেকে মনে হচ্ছে ভগবান একটা বস্তা নামিয়ে দিয়েছে। যেখানে আজকের কারেন্ট এনার্জিতে কোনো কিছু নিয়ে, কোনো ফালতু ঝামেলা নিয়ে ঝগড়া করতে ভালো লাগে না, স্ট্রেস নিতে ভালো লাগে না। আগে যেমন ছোটো ছোটো ব্যাপারে ডিপ্রেশনে চলে যেতে, অ্যাংজাইটিতে চলে যেতে, নিজেকে গুটিয়ে নিতে, মন খারাপ করে পড়ে থাকতে, কোনো অকেশন, কোনো অনুষ্ঠান, কোনো লোকজন, কোনো কিছু ভালো লাগতো না। এখন সমস্ত কিছুকে তুমি রিলিভ করে দিচ্ছ। তুমি বলছো চাও চলে যাও এই নেগেটিভিটি, তুমি আমার জীবন থেকে বের হয়ে যাও। তুমি রিল্যাক্স করতে চাইছো, তোমার মনে হচ্ছে ঈশ্বর যখন মাথার উপর আছে, আমি এত স্ট্রেস নিতে চাই না, যেটা আমার জন্য বেটার হবে সেটা ঈশ্বর ঠিকই আমাকে দেবে। এবং যারা করতে পারছো না, যারা সলিটিউড, যারা অ্যাডিক্টেড কোনো কিছুর প্রতি, কোনো মানুষের প্রতি অ্যাডিক্টেড, কোনো সম্পর্কের প্রতি অ্যাডিক্টেড, এটা কিন্তু নেগেটিভ অ্যাডিক্টেড। অ্যাডিকশন কোনো কিছুর প্রতিই ভালো না। অ্যাডিকশন শুধু সেটার মধ্যে ভালো যেটা তোমার জীবনে তোমাকে পজিটিভ গ্রোথ আনতে সাহায্য করবে। বই পড়ো, ক্রিয়েটিভ কাজ করো, ভালো মুভি দেখো, নিজেকে ভালোবাসো, এগুলোর প্রতি অ্যাডিক্টেড হও। এতে প্লাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট কিছু নেই। কি করলে জীবনে প্লাস পয়েন্ট হবে, কোনটা আমার জন্য হেলদি, কোনটা আমার জন্য টক্সিক, সেটা আমাদেরকেই বিচার করতে হবে। তোমার কাছে বিভিন্ন রকমের খাবার আছে, তোমার কাছে আমি ওটস দিলাম এক বাটি, দুধ কর্নফ্লেক্স দিলাম এক বাটি, কচুরি তরকারি দিলাম এক বাটি। এবার তুমি চুজ করবে যে তুমি দুধ কর্নফ্লেক্সটা খাবে না কচুরি তরকারি খাবে। তো তোমার যারা হেলদি, যারা ডায়েট মেনটেন করে, বা যারা নিজের শরীর বা হেলথ নিয়ে খুব কনসিয়াস, সে বলবে আমি তেলে ভাজা খাবো না, আমার গ্যাস অম্বল হয়ে যাবে। আর যে হেলথ কনসিয়াস, সে বলবে আমি ওটস দুধটাই খাবো, ওটা খেলে আমি সারাদিন বেশ পজিটিভ থাকতে পারবো। তো এটা হচ্ছে চুজিংয়ের ব্যাপার, যে তুমি কি চুজ করতে চাইছো, তোমার লাইফস্টাইলটাকে তুমি কিভাবে দেখতে চাইছো। তো ইউনিভার্সাল সিগন্যাল কি তোমাদের বোঝানোর জন্য খাবারের নামগুলো নিলাম। অতি লোভনীয় খাবার, এই বৃষ্টির ওয়েদারে কচুরি তরকারি জাস্ট ফাটাফাটি। আমার খেতে ভালো লাগে, কিন্তু আমি খাই না, শরীরকে অত্যাচার করাটা পছন্দ করি না, তাই জন্য দূরে থাকি যত পারি তেলে ভাজার থেকে। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে চুজিং পাওয়ারটা ঈশ্বর তোমাদেরকে দিয়েছে, কিন্তু রাস্তা দেখাচ্ছে
প্রত্যেক দিন বোঝাচ্ছে যে এই সাবজেক্টটা চুজ করো, এটা তোমার জন্য ভালো, এই 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 অপশনটায় গেলে তুমি সাকসেস পাবে, এই অপশনটা চুজ করলে তুমি ভালো থাকবে। তুমি নেগেটিভিটিকে চুজ করো না, তুমি পজিটিভিটিকে চুজ করো, আর সমস্ত কিছু সারেন্ডার মুডে চলে যাও, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তখন তোমার মনে হবে যে দেবিকাদি সত্যি বলছি মন খুলে, আজ আমি কোনো কিছু নিয়ে অতিরিক্ত স্ট্রেস নেই না, আমি এখন অনেক শান্ত, অনেক স্থির, আমার মধ্যে অনেক পেশেন্স লেভেল এসছে, মানে কাম ব্যাপারটা এসে, যেখানে শান্ত, মানে ওই আগে যেরকম হতো না, আমার জীবনে কেন ঝড়, আমার জীবনে কেন এত প্রবলেম, কেন আমার জীবনে হয়, কেন আমার সাথেই এরকমটা হচ্ছে, হে ভগবান তুমি কেন আমার উপর অন্যায় করছো, আমি কি করেছি, হাজারো প্রশ্নের ঝুলি নিয়ে ভগবানের সামনে বসে যাচ্ছ। ঈশ্বর তো মনে মনে ভাবছে, হে বাবু তোমার তো ভালোর জন্যই করছি, তুমি হয়তো এটা এখন তোমার খারাপ লাগছে, কিন্তু আলটিমেট তুমি বুঝবে এই জিনিসটা তোমার ভালোর জন্য হয়েছে, সেটা সময় আসলে। তার জন্য কার্ড আসছে পেশেন্স কার্ড, যে ধৈর্য রাখো, এবং তোমাদের মধ্যে ধৈর্য লেভেলটা মারাত্মকভাবে বেড়ে গেছে। যে কোনো এখন আজকের দিনে দাঁড়িয়ে ওই অস্থির হওয়া, আমার রিউনিয়ন হচ্ছে না কেন, আমার পার্সন আমার জীবনে কাম ব্যাক করছে না কেন, ও আমাকে ভালোবাসে না কেন, মানে এই যে উতলা, আমার জীবনে শান্তি আসছে না কেন, শান্তিটা কখনো কেউ তোমাকে দিতে পারে না। এটা যখন কারুর কাছ থেকে আমি শান্তিকে ভাববো, ও আমার জীবনে ভালোবাসা এনে দেবে, ও আমার জীবনে শান্তি এনে দেবে, ও আমাকে বুঝবে, সেই জায়গায় শান্তি পাওয়াটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। কারণ কারুর মাধ্যম দ্বারা তোমার জীবনে ঢুকবে, সেখানে একটা ব্লকেজেস থাকতেই পারে, সে নাই দিতে পারে, সে স্টপও করে দিতে পারে তোমাকে শান্তি দেওয়া, ভালোবাসা দেওয়া, কোঅপারেট করা, সমস্ত কিছু স্টপ করে দিতে পারে। তোমার সময় খারাপ থাকলে টোটালটাই বন্ধ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করবে? ডিপ্রেশন করবে, অ্যাংজাইটিতে ভুগবে? একদমই নয়। কারণ তোমাকে ফ্যাক্ট বুঝতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে কেউ কাউকে সাহায্য করতেই পারে 2 দিন 10 দিন, পার্মানেন্ট কেউ কারোর দায়িত্ব নিতে চায় না, একটা সময় গিয়ে নিজের আসল রূপটা দেখিয়ে দেয়, কারণ কেউ কারোর দায়িত্ব নিতে চায় না, এটাই বর্তমান। ঠিক আছে, তো বর্তমানের সাথে যদি তোমাকে তাল মিলিয়ে চলতে হয়, নিজেকে অনেক বেশি আপগ্রেড করতে হবে, নিজের মধ্যে অনেক বেশি চেঞ্জ আনতে হবে, এবং বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে সত্যি ভালোবাসা বলো, দায়িত্ব বলো, এটা খুবই লাকিলি 100 জনের মধ্যে হয়তো 10 জনকে দেখা যায় যে কেউ কোনো প্রতিবাদ না করে কোনো একটা মানুষের জন্য সারা জীবন করে বেড়াচ্ছে, দায়িত্ব নিয়ে বেড়াচ্ছে, কিন্তু খুব কম বেরোয়। দেখা যায় উল্টো দিকের মানুষটা প্রচণ্ড ভালোবাসে, আবার উল্টো দিকের মানুষটা নার্সিসিস্টিক, তাকে বুঝতেই চায় না। মেজরিটি পার্সনই তো এরকম চলে আসে, খুব রিয়ার দেখা যায় যে দুজনের ইকুয়ালিটি ম্যাচ করছে। এখানে কিন্তু তোমাদের পার্সনের সাথে তোমাদের ইকুয়ালিটি যেটা, সেটা ম্যাচ করে না, দুজন দুরকম, তুমি বাদিক গেলে ও ডান দিক। তো সেক্ষেত্রে উল্টো দিকের মানুষ কখন আমার দিকে টান নেবে, কখন আমাকে বুঝবে, কখন আমার জীবনে চেঞ্জ আনবে, চেঞ্জ তোমার কারোর মাধ্যম দ্বারা আসবে না। চেঞ্জ যদি সত্যিই চাও তাহলে নিজেকে পাল্টে দেখাও। ওকে, পে অ্যাটেনশন টু দ্য সাইন, কারণ ইউনিভার্স তোমার কথা শুনছে, এঞ্জেল তোমার প্রেয়ার, তোমার ম্যানিফেস্টেশনকে শুনছে। তাই জন্য বলবো, যেটাই ম্যানিফেস্ট করছো না কেন, ধৈর্য তোমাকে রাখতেই হবে, আর ঈশ্বরকেও টাইম দিতে হবে। তোমাকে বলতে হবে যে হে ঈশ্বর, তোমার সময় লাগলে তুমি নাও, কিন্তু আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটা করো। ঈশ্বরের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করো। ঈশ্বর, ভগবানকে ভগবানের চোখে দেখো না। মনে করো তোমার মা, কি কোনো ফিমেল তুমি পাওয়ারকে ইনভাইট করলে, মা কালী বলো, গ্রিন তারা মরো, মা আমরা মা নামেই তো চিনি, যে সারদা মা, কালী মা, গ্রিন তারা মা, আলটিমেট মা। তো মা শক্তিকেই তুমি ইনভাইট করো, কি বাবা ফাদার ফিগার শক্তিকেই তুমি ইনভাইট করো না কেন, তার উপর তোমার সেই বিশ্বাসটা থাকতে হবে যে ঈশ্বর, হে মা কিংবা গুরুমা, গুরুপিতা, তুমি যে শক্তিকে বিলিভ করো, আল্লাহ, তোমার প্রতি আমার ট্রাস্ট আছে। তুমি শুধু আমাকে রাস্তাটা দেখিও যে আগামী দিনে আমার কি করে চলনীয় বা কিভাবে চলতে হবে। তুমি আমাকে সাইন দিও যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ বা তুমি আমায় ফিল করতে পারছো। ঈশ্বর তোমাকে ফিল করতে পারছে, তুমি প্রচণ্ড পরিমাণে যেখানে ফেদার না থাকার কথা সেখানে হয়তো ফেদার দেখছো। তারপরে তুমি একটা আলাদা একটা কানেকশন ফিল করতে পারছো ইউনিভার্সের সাথে। তোমার মনে হচ্ছে কোথাও না কোথাও ইউনিভার্স কিছু না কিছু মেসেজ তোমাকে ফোনের মাধ্যমে হোক, কারোর মাধ্যমে হোক, তোমাকে কিছু উত্তর দিতে চাইছে, যেটা তুমি মনের মধ্যে চলছে, বা রিডিংয়ের মাধ্যমে হোক। তাই বলছে অ্যাটেনশন দাও, অ্যাটেনশন দাও। ইউনিভার্স তোমার সাইন দিচ্ছে যে আমি তোমার কথা শুনছি। তাই তোমাকে ম্যানিফেস্টেশন যেটা করছো সেটাকে পজিটিভলি করে যেতে হবে, আত্মবিশ্বাসের সাথে। জীবনে যেটাই ম্যানিফেস্ট করছো না কেন, সব কিছুর জন্য কোশ্চেন মার্ক রেখো না,
আচ্ছা ভগবান, আমার পার্টনারের জন্য আমি ম্যানিফেস্ট করছি, সে সত্যিই আসবে, ম্যানিফেস্টেশন কাজ হচ্ছে তো? বুঝতে পারছি না গো, ভীষণ ডাউট কাজ করছে। যদি ডাউট কাজ করে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হবে না। যদি স্যারেন্ডার করতে পারো যে আমি ঈশ্বরকে অন্ধবিশ্বাস করি, পাগলের মতন ভালোবাসি, আমার জীবনে যা হবে ভালোই হবে, এই ভেবে যদি জীবনের প্রতিটা দিন শুরু করতে পারো, আর জীবনে যেটা পেতে চাও সেটাকে যদি আনন্দের সাথে ম্যানিফেস্টেশন করো, কোনো ডাউট না রেখে, তাহলে কিন্তু তোমার লাইফে চেঞ্জ আসবে, নইলে নয়। এটা বুঝবে। ম্যানিফেস্টেশন মানে, ম্যানিফেস্টেশন যদি কোশ্চেন মার্ক থেকে থাকে না যে হবে কি হবে না, তার মানে তুমি তো নিজেই শিওর না। তুমি যে জিনিসটাকে ম্যানিফেস্ট করছো তুমি তো নিজেই ক্ল্যারিটি পাচ্ছ না যে আদৌ তুমি পাবে কি পাবে না। যেখানে তুমি ইনসিকিউর বা যেখানে তুমি নিশ্চিত নও, তো সেটা তোমাকে ইউনিভার্স কীভাবে দেবে? তোমার তো সেই জিনিসটার প্রতি বা ঈশ্বরের প্রতি সেই টানটাই তৈরি হয়নি, সেই বিশ্বাসের জায়গাটা বা যে বন্ধন বা সেতু সেটাই তো তৈরি করতে পারোনি। তুমি এখনও প্রশ্ন নিয়ে মনের মধ্যে চলে যাচ্ছ যে আমার জীবনে সুখ আছে কি না, আমি ভালো থাকবো কি না, আমার পার্টনার বুঝবে কি না, আমার ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে কি না, হচ্ছে কি না বুঝতে পারছি না দিদি। তখন পূরণ হবে যখন তুমি এটাকে নিয়ে চিন্তা করা বাদ দেবে, তখনই পূরণ হবে যখন এটাকে নিয়ে চিন্তা করা বাদ দেবে, লেট গো করবে। ম্যানিফেস্টেশন গ্র্যাটিটিউড, আত্মবিশ্বাসের সাথে করতে হবে, নিজের এনার্জিকে কানেক্ট করে। মানে আমি বললাম বই পড়ো, তুমি ছোটো ছোটো বাচ্চাদের আছে না, পড়তে ভালো লাগছে না, এই পড়তে বস, আমার ভয় হয়তো বইটা খুলে নিয়ে বসলো, আমি সামনে দাঁড়িয়ে আছি বলে 2-4 লাইন আমাকে খুশি করার জন্য পড়লো। ওইভাবে ম্যানিফেস্টেশন করো না। যদি মন থেকে পড়তে চাও, মন থেকে করতে চাও, করো। কেউ বললো, কেউ গাইডেন্স দিল, আমি করলাম ম্যানিফেস্টেশন, পূরণ হবে না। কিন্তু এনার্জিকে কানেক্ট করো টোটালটাই। আর পুরো আমি যেটা বোঝাতে চাইছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, পুরোটাই ম্যানিফেস্টেশনকে করে নিয়ে তুমি যেটাই ম্যানিফেস্ট করছো সেটাকে করে নিয়ে তুমি ভুলে যাও যে তুমি কিছু চাইছো ঈশ্বরের কাছে, এবং টেনশন ফ্রি থাকার চেষ্টা করো, এবং টেনশন ফ্রি থাকার চেষ্টা করো। ম্যানিফেস্টেশন করছো সকালবেলা আর বিকেলবেলা ভাবছো হবে তো, ম্যানিফেস্টেশন পূরণ হবে তো, শুনবে তো, ঈশ্বর শুনতে পাচ্ছে তো, এই যে জিনিসগুলো করছো এটা তোমার অবস্টেকেল বা ব্লকেজকে তুমি তৈরি করছো, ক্রিয়েট করছো। আমি যা বলবো ঈশ্বর শুনতে পাবে, সেই আত্মবিশ্বাসটা দেবিকা ঘোষের আছে। এই টেবিলে বসে বলছি, আমি যা বলবো তিনি শুনতে পাবে, এবং তিনি সাইন দেবে ইনস্ট্যান্ট যে আমি শুনতে পাচ্ছি। এটা হয়তো অনেকের কাছে খুব ইয়ার্কিজনক মনে হবে, কিন্তু এটা বাস্তব। আমি ফিল করতে পারি, এটা আমার ইনটিউশন পাওয়ার এতটাই স্ট্রং, আমি অনুভব করতে পারি আমি কিছু বললে উনি শুনতে পায়। তো সেই রকম সম্পর্ক তৈরি করতে হবে তোমাদেরকে, যেখানে দাঁড়িয়ে তোমাদের মনে আর কোনো কোশ্চেন বা প্রশ্নবোধক ব্যাপার কিন্তু থাকবে না। তো আমি কি বলতে চাই বোঝা গেল? অনেকেই বুঝতে পারে না, তা ভাবে কি ম্যানিফেস্টেশন হয়তো দিদি বললো যে আমি আমার পার্টনারকে, এবার ধরো রিলেশনশিপের ম্যানিফেস্টেশন সবসময় পূরণ হয় না, কারণ তুমি ঈশ্বর তো সব জানে, ভালোকে খারাপকে। তুমি ধরো এমন একটা টক্সিক পার্টনার বা টক্সিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, টক্সিক একটা মানুষ যে তোমার জীবনে আসলে তোমার জীবনটাকে আরও হেল্প করে দিতে পারে, এটা কিন্তু ডিভাইন জানে। তো এই ধরনের টক্সিক মানুষটাকে তো তুমি জানো না, তোমার মনে হচ্ছে একে পেলেই আমার জীবনে স্বর্গ পাওয়া হবে। তো সেই জায়গাটায় তুমি ম্যানিফেস্টেশন করে গেলেও কিন্তু তুমি পাবে না, কারণ সেটা তোমার জন্য হেলদি নয়, সেটা তোমার ফিউচারে আরও প্রবলেম ক্রিয়েট করতে পারে। তুমি কিন্তু ঈশ্বরের সন্তান, তো ঈশ্বর কখনোই চাইবে না তার সন্তানের ভবিষ্যতে ক্ষতি হোক। তো যেটা তোমার জন্য ঠিক না, সেই ম্যানিফেস্টেশনটা পূরণ হবে না, স্পেশালি কোনো মানুষকে নিয়ে। আর যদি নিজের লাইফে পরিবর্তনের জন্য, যে আমার জীবনে যেন শান্তি আসে, থ্যাংক ইউ এঞ্জেল আমাকে ভালো রাখার জন্য, বাংলায় বলছি, অ্যাফার্মেশন কীভাবে বলে, ম্যানিফেস্টেশন কী করে করে। ম্যানিফেস্ট করা মানে কোনো কিছু ভিজুয়ালাইজ করা। আমি ভিজুয়ালাইজ করছি, বাহ থ্যাংক ইউ, কী সুন্দর আমার জীবনটা, থ্যাংক ইউ ঈশ্বর, আমি পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ। আমি মন থেকে বলছি কথাটা, আমি আজও বলি, আমি পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ। আমি সুখীটা পয়সা দিয়ে বিচার হয় না, যে কার কত পয়সা আছে সে সুখী। এক একজনের প্রচুর টাকা কিন্তু জীবনে শান্তি নেই, কারণ অল্প টাকাতেও কেউ হ্যাপি, কেউ অল্প টাকাতেও হ্যাপি। তো সেই জায়গাটায় আমি একটাই কথা বলবো, স্যাটিসফ্যাকশনটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে কার কতটুকু আছে না আছে। তো কেউ অল্পতেও খুশি, কারোর অনেক কিছু থেকেও কেউ বুঝতেই পারে না যে তার কাছে কী আছে। তাই জন্য বলবো যে ডেফিনেটলি ম্যানিফেস্ট করো নিজের জীবনটাকে, যেন তুমি নেগেটিভিটি থেকে বেরোতে পারো, অন্ধকার লাইফ থেকে বেরোতে পারো। ঈশ্বরকে থ্যাংক ইউ জানাও, থ্যাংক ইউ আমাকে রাস্তা দেখানোর জন্য, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য,
থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেকটা কিছুর জন্য গ্র্যাটিটিউড জানাও, কৃতজ্ঞতা জানাও মন থেকে। মন থেকে আমি বলি থ্যাংক ইউ আমাকে এত ভালো রাখার জন্য। আমি ফিল করি, আমি রিয়েলাইজ করি যে আমি পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ। তুমি বলবে তোমার দিদি কী আছে, তো তোমার পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ মনে হয়। আমি ভীষণ পজিটিভ, আমার ভালো লাগে নিজেকে ভালো রাখতে, ভালো লাগে নিজেকে ভালোবাসতে, ভালো লাগে নিজেকে নিয়ে গর্ব অনুভব করতে। নিজেকে নিয়ে গর্ব করা তো কোনো খারাপ ব্যাপার নয়, ভালো তো। নিজেকে নিজে বলে না নিজের তারিফ করা, এটা কিন্তু নেগেটিভ নয়, ভালো, পজিটিভ। এতে তোমার পজিটিভ এনার্জিটা বুস্ট আপ হচ্ছে। ওকে, বুঝতে পারছো আই থিঙ্ক তোমরা? তাই জন্য বলবো নিজেকে চিয়ার আপ করো অল টাইম, যে আমি কি ভালো হোক। আমার মতন ভালো মানুষই হয় না। আমি সবার জন্য কত ভাবি, ঈশ্বর আমায় কত ভালোবাসে। মানে সিম্পল লাইনগুলো। কেউ ধরো একটা গিফট দিল, তাকে বলো থ্যাংক ইউ, আমি তো ভাবিনি তুমি আমার জন্য এত সুন্দর একটা গিফট আনবে, থ্যাংক ইউ, তোমার গাইডেন্সটা আজকে আমার খুব ভালো লেগেছে, ভীষণ পজিটিভিটি এসছে, থ্যাংক ইউ। এরকম একটা রোম্যান্টিক এনার্জিতে এত সুন্দরভাবে কথাগুলো বলছে, যেটা আমার মনে ধরছে, যেটা তোমার মুখে হাসি ফোটায়, যেটা তোমার মনে আনন্দ দেয়, সেটা নিয়ে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ইনস্ট্যান্ট, সেই মুহূর্তে। শুধু করে দেখো, লাইফটা পাল্টে যাবে। কারোর জীবনটা কমপ্লিট নয়। আজকে আমি দেবিকা ঘোষ, আমার জীবনেও সব কিছু কমপ্লিট নেই, কিন্তু আমি সেটাতে ফোকাস করি না যেটা আমি পাইনি বা যেটা আমি চেয়েছিলাম ইউনিভার্স আমাকে দেয়নি, সেটা নিয়ে ফোকাস করি না। কারণ ঈশ্বর চাইনি, তাই আমি পাইনি। ঠিক আছে, পাইনি, নো প্রবলেম। কি পেয়েছি? অনেক কিছু পেয়েছি তার বদলে। সেটাকে নিয়ে আমি ক্ল্যাপিং করি যে থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য, আর আমাকে এত ব্লেসিংস দেওয়ার জন্য। আমি তোমার কাছে গ্রেটফুল। মানে এটা আমার সারাদিন বলতে থাকি, আর আমি সত্যিই তাই ফিল করি। আমি যেটা বলি সেটাই আমি রিটার্নে পাই। তোমাদের ভালোবাসা রিটার্নে পাই, তোমাদের কাছ থেকে এত রেসপেক্ট পাই, তোমরা এত দিদি করো, এত দিদি ভাই বলো। এটা একটা ভাগ্যের ব্যাপার, এই ডাক, এই আন্তরিকতাটা যেটা মন থেকে আসে। তাই যেটা দেবে সেটাই রিটার্ন পাবে। ভালোবাসা দেবে, ভালোবাসা পাবে। সেই ভালোবাসাটা যদি তুমি ভুল পাত্রে দাও, অপাত্রে বলো না দান করা, অপাত্রে যদি দান করো তাহলে সেখান থেকে রিটার্নে কী পাবে আই ডোন্ট নো। যদি পাত্রে দান করো ডেফিনেটলি পজিটিভিটি পাবে। এটা হচ্ছে তোমাদের গাইডেন্স। কেমন লাগলো জানিও। ওপেন ইওর হার্ট, নিজেকে ব্যালেন্স করো। ভালোবাসা পেতে গেলে নিজের মনকে উন্মুক্ত করতে হবে, ওপেন করতে হবে। মনের মধ্যে পাস্টে কী হয়েছে সেটা ধরে বসে থেকে যদি সব কিছুর বিচার করতে যাও, লাইফটা হেল। বুঝেছো? মাই গড, কত সুন্দর রিডিংটা, কত সুন্দর করে বোঝালাম। বলো তো কেমন লাগলো? আমি তোমাদের সঙ্গে একদম বন্ধুর মতো মিশে, মানে আমার ব্যাপার নেই ওরকম যে আসবো গল করে রিডিং বলবো, ক্লোজ করে দিয়ে বেরিয়ে যাবো। একটুখানি মন খুলে আড্ডা দেওয়া, তোমাদেরও ভালো লাগবে রিডিংটা শুনতে, যে দিদি একটু গল্প করে কথা বলে, একটু আড্ডা দিতে বলে, ভালো লাগবে না? জীবনে ভালো লাগা, ভালো থাকাটা খুব দরকার। কালকে আমার মাদার ইন ল আমাকে জিজ্ঞেস করছে তুমি খবর দেখো? আমি বললাম খবর, সে আবার কি জিনিস? বলছে খবর, সে আবার কি জিনিস মানে খবর দেখো না, নিউজ চ্যানেল দেখো না? আচ্ছা, আমি এমন কিছু দেখি না যেটা আমার জীবনে এফেক্ট ফেলবে। আপনি দেখছেন আপনার জীবনে এফেক্ট হচ্ছে, আপনি খবর দেখছেন, খবর দেখে আমাকে বলছেন যে আমার 2 দিন রাতে টেনশন নিয়ে ঘুম হয়নি, খবরে এগুলো দেখেছি। তা হচ্ছে সেটা আপনি দেখছেন, আপনি আমাকে শোনাবেনই না। কোনো নেগেটিভ নিউজ আমার কানে দেবেন না। যদি পজিটিভ কিছু থাকে শোনাবেন, কারণ ওটাই আমার সাবকনসিয়াস মাইন্ডে চলবে, ওটাই আমার স্বপ্নেতে আসবে। স্বপ্ন দেখবো, ঘুম থেকে উঠে আমি আবার লো ফিল করব। আমি এমন কোনো জিনিস দেখি না যেটা দেখলে আমার মনের উপর এফেক্ট করবে। নেগেটিভ জিনিস, নেগেটিভ সিনেমা, খুনখামারি সিনেমা, কোনো খবর, আমি খবর দেখি না। কিন্তু আমি জানি তো খবর মানেই এ ওকে মেরেছে, ও ওকে মেরেছে, এখানে ঝামেলা, ওখানে ঝামেলা। কি দরকার? আমার নিজের লাইফে কি কম ঝামেলা? ফালতু এগুলোকে নিজের লাইফে আবার গ্র্যাব করবো? অ্যাট্রাক্ট করছি তো আমি নিউজগুলোকে। আমি নিউজ চ্যানেল দেখি না, আমি টিভিই দেখি না। আমার যদি ভালো লাগে আমি একটু ভালো অরিজিৎ সিংয়ের গান শুনি, শ্রেয়া ঘোষালের গান শুনি, দ্যাটস এনাফ। এর বাইরে আর কিছু নেই। একটু গান শুনবো, এমন গান, স্যাড সং নয় তা বলে, এমন গান শুনবো যেটাতে আমার মন ভালো থাকে। গান শুনলাম, গল্প করলাম, তোমাদের সাথে আড্ডা দিলাম, নিজের কাজ করলাম, দ্যাটস এনাফ। টাইম শেষ। খবর টবরে আমি নেই, যা হবে তাই দেখা যাবে, পরিষ্কার বাংলা কথা। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস। তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস, তার মধ্যে কি চলছে, কি ভাবছে সে, কারেন্ট ফিলিংস। আজকের ডেটটা কি? আজকের ডেটটা হচ্ছে 27শে মে, সোমবার। আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সন এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে এবং তোমাকে নিয়ে কি ভাবছে দেখে নেওয়া যাক। ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল,
জাজমেন্ট, এস অফ ওয়ান্স, চ্যারিয়েট, পেজ অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স, লাভার, সান কার্ড, ওকে, টু অফ কাপস, মুন কার্ড। সলিউশন নেই, সলিউশন করাটা খুব চাপের ব্যাপার, কিন্তু আমি এফোর্ট দিচ্ছি, দেখা যাক কোন দিকে যায়। আপকামিং দিনে এই প্রবলেম সলভ হয় কিনা। আর এই প্রবলেম সলভ হওয়াটা একটুখানি কঠিন ব্যাপার, কারণ জানো এখানে সব থার্ড পার্টি রিলেটেড ইস্যু বেশিরভাগ ক্ষেত্রে। কোনো তৃতীয় ব্যক্তি, ফ্যামিলি চায় না এই বিয়ে হোক, ফ্যামিলি ইন্টারফিয়ারেন্স করছে, বাইরের লোকে এসে নাক গলাচ্ছে। যতটা পারবে না সম্পর্কের ক্ষেত্রে বাইরের লোককে ইনভলভমেন্ট করবে না। বাইরের লোক বলো, ফ্যামিলি বলো, চেষ্টা করবে নিজেদের মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার। যত লোকের ইনভলভমেন্ট হবে তত সমস্যা বাড়বে, তুমি বুঝবে না কার মনে কি চলছে। যাকে সব থেকে বিশ্বাস করে কথা বলবে সেই গিয়ে উল্টোভাবে কথাটাকে লাগাবে। সেটাই হচ্ছে তোমাদের মেজরিটি মানুষের ক্ষেত্রে, যে কারণে কিন্তু সমস্যারও বেড়েছে সম্পর্কের ক্ষেত্রে। এখানেই আছে থ্রি অফ কাপসের এনার্জি, ফ্যামিলি রিলেটেড ইস্যু, বন্ধু বান্ধব রিলেটেড ইস্যু, পার্টনারের এই নিয়ে ভুল বোঝাবুঝি, তুমি কেন ওর নামে ওকে বলেছো, ও কোনো দিনে, এতে তোমার পার্টনারের রাগ জেদ বাড়ছে, এতে তোমার পার্টনারের রাগ জেদ বাড়ছে। কারণ এই তোমাদের সম্পর্কের কথা দুজন থেকে যখন চারজনের কথা চারজনের মাধ্যমে যাচ্ছে, তখন সে বিষয়টাকে তুমি হয়তো একরকমভাবে বলেছো, 6 বলেছো, ওটাকে উল্টে 9 করে দিয়েছে। 6কে 9 করে কথা বলছে, তোমার পার্সনের রাগকে বাড়াচ্ছে। মানে আগুনে ঘি ঢালছে, এমন কেউ আছে তোমাদের জীবনে যে আগুনে ঘি ঢালার কাজ করে। তোমার পার্সনে কিন্তু তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশন খুব বেশি, চায় তোমাকে কাছে পেতে, ফিজিক্যালি তোমার সঙ্গে রিউনিয়ন চায়। কিন্তু সমস্যাটা হলো সে ভীষণভাবে কনফিউজ থাকে যে ওই তৃতীয় ব্যক্তি আমাকে তোমার নামে এই বলেছে, তুমি ওই তৃতীয় ব্যক্তিকে আমার নামে বদনাম করেছো, মানে তোমার সাহস কী করে হয়, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। কেউ তোমার পার্সনের কাছে ভীষণ কান ভাঙায় তোমাকে নিয়ে, যে কারণে তোমার পার্সনের তোমাদের সম্পর্কের মতো আরও ইলিউশন বাড়ে। মানে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া ঝামেলা, নেগেটিভিটি, চিৎকার চেঁচামেচি, দূরত্ব, এগুলো কিন্তু বাড়ে। কখনো দুজনের মধ্যে 3 জনকে ঢোকাবে না, সেটাই সমস্যা হয়ে যায়। হয়তো 3 জন এসে গেছে, কিন্তু ওই 3 জন থেকে 6 জন হয়ে যাচ্ছে। ও ভাবছে যে ও হয়তো তোমার প্রবলেম সলভ করবে, উল্টে তোমাকে ভুল করছে, তোমার পার্টনারকে গিয়ে আরেক রকম বলছে। এটাই হচ্ছে কিন্তু অনেকের ক্ষেত্রে, যে কারণে তোমার পার্টনার ডিসিশন নিতে পারছে না কি করবে, কি করণীয়। ফ্যামিলি প্রেশার আছে, কোনো তৃতীয় ব্যক্তির প্রেশার আছে, তোমার সাথে কিন্তু ভীষণ ভালোবাসা আছে। ভালোবাসাটা কীরকম জানো তো, মানে মেন্টালি লাভ থেকেও ফিজিক্যালি লাভটা ভীষণ বেশি, মানে ফিজিক্যালি অ্যাট্রাকশনটা ভীষণ বেশি। তোমাদের ভালোবাসাটা ডেফিনেটলি লাভ কার্ড আছে, ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসায় মনে হচ্ছে অগ্নি পরীক্ষা হচ্ছে। অগ্নি পরীক্ষা চলছে। আমার পার্টনার কি আমার জীবনে ফিরবে, তার কি আমার প্রতি ফায়ার এনার্জি কাজ করবে, ফায়ার এনার্জি কাজ করছে, কিন্তু লাভ এনার্জি কম কাজ করছে। এখানে এস অফ ওয়ান্সের এনার্জি আছে, ফায়ার আছে, প্যাশন আছে, ভালোবাসাটা কম। ঠিক আছে, কিছু মানুষ আছে ফিজিক্যালি খুব স্যাটিসফাইড ফিল করতে চায়, যে কারণে রিলেশনশিপে আসতে চায়। কিছু মানুষ ফিজিক্যালি না থেকেও সোলকে ফিল করতে চায়, না আমি তোমায় ভালোবাসি, তোমার আত্মাটাকে ভালোবাসি, তুমি মানুষটাকে ভালোবাসি। এরকম আজকে এনার্জিতে ভীষণভাবে কম। যেখানে সোলকে ভালোবাসছে, এখানে ফিজিক্যালি অ্যাট্রাকশনটা ভীষণভাবে বেশি, যে কারণে এই রিলেশনশিপটা নিয়ে ভীষণ রকম তোমার পার্সন কনফিউশনে ভুগছে যে কী করবো না, ওকে ছেড়ে। তো একটা এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে যেখানেই থাক কোনোদিন কিন্তু কেউ কাউকে ভুলতে পারবে না। ম্যাগনেটিক পুল কাজ করবে, ম্যাগনেটিক পুলটাই তোমাদের একে অপরের প্রতি চাহিদাকে আরও বাড়িয়ে দেবে, যে আমি ওকে ছাড়া থাকতে পারছি না, ও আমাকে ছাড়া থাকতে পারছে না, ছেড়ে থাকার চেষ্টা করছি, ভুলে থাকার চেষ্টা করছি, মানে চেষ্টা করতে হচ্ছে সম্পর্কটার থেকে বেরিয়ে আসার জন্য, এফর্ট দিতে হচ্ছে। সেটা তোমার পার্সনকেও দিতে হচ্ছে, তোমাকেও দিতে হচ্ছে, কারণ দুজনের সোল জার্নি আলাদা আলাদা, দুজন আলাদা রাস্তায় রয়েছে, দুজনের অ্যাওয়েকনিং চলছে, যে কারণে ভালোবাসায় অগ্নি পরীক্ষা বলে যেটাকে চলছে। তোমার পার্সন ডেফিনেটলি ফিউচার নিয়ে চিন্তাভাবনা করছে, ভীষণ ভবিষ্যতের কথা ভাবে, দূরের বেশিরভাগ চিন্তাভাবনা করে যে এই সম্পর্কে ভবিষ্যৎ কি, আদৌ এই সম্পর্কে এই প্রবলেম, এই ঝামেলা, এই ভুল বোঝাবুঝি কোনোদিনও ঠিক হবে কি না, ঠিক না হলে আমি বেরিয়ে আসবো, নিজের কেরিয়ারে ফোকাস দেবো, নিজের ভবিষ্যৎ নিয়ে বুঝবো, নিজের ভবিষ্যৎকে ভালো করার চেষ্টা করব। তার মধ্যে তো কানে বিষ দেওয়ার লোক আছে, সেটার অভাব নেই, কিন্তু আসতে চায় তোমার পার্সন, তোমার জীবনে আসতে চায়, কিন্তু কেউ অবস্টিকেল তৈরি করে, বার্ডেন তৈরি করে, আর সেই জায়গাটায় দাঁড়িয়ে এত নেগেটিভিটি, এত টক্সিক হয়ে যায় কোনো থার্ড পার্সনের কারণে, যে কারণে তোমার পার্সন না পারে তোমাকে ছেড়ে থাকতে, না পারে তোমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে, আর তুমি তোমার জীবনে এইসবের ঝামেলা নিয়ে যে তোমাকে কেউ কন্ট্রোল করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি শুধু ওয়েট করো, আমার পার্টনার কবে আসবে, আমার কাছের মানুষ সময় কবে বুঝবে, সে আমার জীবনে কবে কাম ব্যাক করবে, কারণ তোমার দিকে কোনো ব্লকেজেস নেই।
এই রিলেশনশিপটা তোমার দিক থেকে কোনো ব্লকেজেস নেই, ব্লকেজেস আসছে তোমার পার্টনারের দিক থেকে, যে কারণে ইগো বাড়ছে, ভুল বোঝাবুঝি বাড়ছে। তোমার মনে হচ্ছে যে আমি বস এই সম্পর্কে আর কোনো এফর্ট দিতে চাই না, আমি সাইলেন্স, আমি কোনো কিছু বলবো না, আমি শুধু দেখবো কে কী করে না করে। যদি ও সম্পর্কটা এগোতে চায় তাহলে ও আমার জীবনে কাম ব্যাক করবে, আমি নিজের থেকে আর অ্যাকশন নেবো না। অনেক এফর্ট দিয়েছি, ও আলটিমেট লোকের কথায় চলে, চলুক, আমি আর নেই। ও যদি মনে করো আমার জীবনে ফিরে আসতে চায়, ডেফিনেটলি আসতে পারে, ওয়েলকাম। না হলে বাবা তুমি তোমার মতন থাকো। আমি এই সম্পর্কে এবার শুধু ইউনিভার্সাল গাইডেন্স ফলো করব, নিজেকে ভালো রাখবো, কারণ এই সম্পর্কের যে জার্নিটা সত্যিই ডিফিকাল্টি, যেখানে সেপারেশন বা দূরত্ব আছে, যেখানে তোমার পার্টনার ক্ল্যারিটি পায় না, কারণ ভীষণভাবে লোকের কথায় চলে, তো নিজের বুদ্ধিও নেয়, আবার লোকের বুদ্ধিও নেয়, পরিবারের বুদ্ধিও নেয়, অনেক কিছুকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে। একসঙ্গে একটা মানুষ যদি 10টা দিককে ব্যালেন্স করে চলার চেষ্টা করে, সে কখনোই লাইফে ব্যালেন্স করতেই পারবে না। তার মনে হবে এটা ঠিক হলে এটা খারাপ যায়, ওটা ঠিক করলে ওটা খারাপ হয়ে যায়। তো এটাই হচ্ছে তোমার পার্সোনাল জীবনে, একটা দিক ঠিক করতে গেলে আরেকটা দিক খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় বলবো ম্যাগনেটিক পুল কাজ করে দুজনের মধ্যে, দুজন দুজনকে ছাড়া থাকতে পারো না, দুজন দুজনকে মিস করছো। তুমি যখন এখান থেকে তোমার পার্টনারকে ভাবছো, তোমার পার্টনারও কোথাও না কোথাও তোমাকে নিয়ে ভাবছে, কিন্তু সেই ভাবনায় কেউ জল ঢালার কাজ করে আছে, সেই জল ঢালার কাজ করছে বলেই কিন্তু যতটা কাছে আসো বা ততটা দূরে সরে যাও, এটাই হচ্ছে সমস্যা এই সম্পর্কে। তো সেক্ষেত্রে বলবো আলটিমেট আসবে কি না আসবে, যদি প্রশ্ন করো বারবার দেখাচ্ছে, কিন্তু স্টেবিলিটি নিয়ে আসবে, কমিটমেন্ট দেবে, কিন্তু ইগোটা ভীষণ কাজ করেও না, যে বলবো মানে ইমোশনাল দিকটা খুব কম এনার, যেটা তোমাদের ডিপ্রেশন বা হতাশা এনে দেয়। তোমাদের কিন্তু এত ইগো নেই, তোমাদের ইগো দেখেছে, ইগো বেড়েছে এনাকে দেখে, এই এত অ্যাটিটিউড নিয়ে চলার কি আছে রে, এত মেজাজ কিসের, এত অহংকার কিসের, ধুর আমারও কি অহংকার কম, আমিও ধৈর্য ধরে থাকবো, আমিও মাথা নত করবো না, আর আমিও নিজের মতন চলবো, আমি এবার থেকে নিজের মনের কথা চলার চেষ্টা করবো। অন্যায় করেছো তুমি, আবার ইগো দেখাচ্ছ তুমি, অন্যের কথায় চলো তুমি, আবার তোমার এত রাগ যে দিগো, তুমি তোমার মতন থাকো বস, আমি আমার মতন চললাম, এরকম এনার্জি আই থিঙ্ক তোমাদের ফিল হতে পারে। কারণ তোমার মনে হয় তোমার পার্সন নার্সিসিস্টিক, ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ বদমেজাজি, নিজের ছাড়া কিছু বোঝে না, ভীষণ লজিক্যালি চিন্তাভাবনা বেশি করে, ইমোশনালি ফিলিংসটা শো অফ করা পছন্দ করে না। তাই তোমরাও কোথাও না কোথাও সেই জায়গাটা থেকে বেরোতে চাইছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো। ডেফিনেটলি একটা সময় খুব কেঁদেছো, রাতে ঘুমোতে পারোনি, সারা রাত কান্না করতে করতেই সকাল হয়ে গেছে, এখন আর এগুলো চাইছো না। সত্যি কথা বলতে কি আজকের দিনে আর এগুলো চাইছো না, এখন শুধু একটাই কথা, ভালো থাকতে চাই, যেটা করলে দেবিকা ভালো থাকবে এখন শুধু সেটাই করবো, সেটাই করো। যে অন্যায় করেছে সে যতক্ষণ নিজের থেকে রিয়েলাইজেশন না করবে, তার ইগো যতক্ষণ না ভাঙবে, একটা সুস্থ সম্পর্ক কখনো সেই জায়গায় তৈরি হয় না। সুস্থ সম্পর্ক তখনই ভাঙবে যখন ইগো ক্র্যাশ হবে, ইগো নিয়ে কোনো সম্পর্ক শুরু করা যায় না, ঠিক আছে? এটা হয়তো তোমরা আমার থেকেও ভালো বুঝবে। তাই তোমরা কোনো কিছুর জন্য সেক্ষেত্রে ওয়েট করতে রাজি আছো, তোমাদের মধ্যে হড়বড়ি ব্যাপারটা নেই যে কবে ইগো ভাঙবে, কবে ফিরবে, কেন ফিরছে না, এরকমটা আর হয় না। এখন মনে থাক, ঈশ্বর যেদিকে নিয়ে যাবে সেদিকে চলবো, গোয়িং উইথ দ্য ফ্লো। ও জবের ইগো ভাঙবে, জবেও জীবন থেকে থার্ড পার্টি যাবে, তবে যদি ও আমায় বুঝুক। কিন্তু এই রিডিং তোমাদের শোনার এনার্জি কাজ করে, কারণ একটা বললাম না ম্যাগনেটিক পুল কাজ করে। দেখি তো ওর লাইফে কী চলছে, দেখি তো কী ভাবছে, ও ভাবে, দেখি তো ওর জীবনে কী চলছে। তোমরা দুজন দুজনের থেকে যতই দূরে করার চেষ্টা করো, লাভার্স কার্ড আছে, কিন্তু পারবে না। আপস অ্যান্ড ডাউন ডেফিনেটলি থাকবে, ইউনিভার্সাল ব্লেসিংসও রয়েছে তোমাদের সম্পর্কে, ওটা পড়া থাকবে, যেখানে হাত ছেড়ে যাবে কিন্তু মনটা ছাড়তে পারবে না, মনটা একে অপরকে নিয়ে ভাবাবে আর হোপ রাখবে কবে ঠিক হবে। সান কার্ড আছে, যেখানে সান আছে, যেখানে জাজমেন্ট আছে, ঈশ্বরের থেকে জাস্টিস ডেফিনেটলি পাবে, এইটুকুনি নিশ্চিত থাকো। কিন্তু দেখা যাক কবে কি হয়, কারণ সময় তো সবার একরকম যাবে না। আর আমি যদি এখানে টাইমও বলি, কারণ টাইমটাও ম্যাচ করবে না, কারণ তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু ঘটনা তুমি ফেস করেছো, যেখানে তোমার মনে হচ্ছে যে কবে ভালো হবে, সময় লাগবে, কবে আমার পার্সন ওপেন আপ করবে, কবে নিজের মনের কথা বলবে। কারণ লড়াইটা তোমার থেকেও বেশি তোমার পার্সনের জীবনে, কারণ ও নিজের সাথে নিজে লড়ছে, ও থার্ড পার্টির সাথে লড়ছে। লড়া বলতে কি, মানসিক দ্বন্দ্ব যেটাকে বলে, মেন্টাল কনফ্লিক্ট, সেই লড়াইটা তোমার পার্সন লড়ছে। তাকে লড়তে দাও, টাইম দাও, 10 জনের কথায় নাচতে দাও, যা খুশি করতে দাও, চিট করতে দাও, ইগো দেখাতে দাও, ব্যাকস্টেপ করতে দাও, ঝগড়া করতে দাও। তোমরা নিজেরা তার এফেক্টটা নিও না। তুমি ঝগড়া করছো সেটা তোমার প্রবলেম, আমার নয়, এটা বলে দেবে মনে মনে, মনে মনে বলে দেবে। বলতে গেলে আবার তো গায়ে ফোসকা পড়বে, তাই ওটা বলা যাবে না ডিরেক্টলি। তুমি আমার উপর মেজাজ দেখাচ্ছ, প্রবলেমটা কার? প্রবলেমটা তোমার। তুমি ভালো নেই, তুমি অ্যাংজাইটিতে ভুগছো, তার ফ্রাস্ট্রেশনটা তুমি আমার উপর মেটাচ্ছ। আমি তো আমার লাইফে ভালো আছি, আমার তো কোনো কিছু নিয়ে ঝগড়া করতে মন চায় না, আমি তো যথেষ্ট পিসফুলি রয়েছি লাইফে।
তুমি শান্তিতে নেই, তাই তুমি কাউকে শান্তিতে থাকতে দিতে চাও না। তুমি যদি হ্যাপি থাকতে, তুমি যদি শান্তিতে থাকতে, তুমি অন্যের শান্তিকে পছন্দ করতে। যে নিজে ভালো থাকে না, সে অন্যকে ভালো থাকতে দেখলে তার ভিতরে কিন্তু একটা মানে কি বলবো ডিস্টার্বনেস কাজ করে, যে ও আমি এত কষ্টে আছি আর ও এনজয় করছে লাইফটাকে, ও কী করে এত ভালো থাকতে পারে। তাই তোমাকে বুঝতে হবে যে ভালো থাকাটা চয়েস, ভালো থাকাটা হচ্ছে চয়েস, যে আমি আমার লাইফে কোনটাকে চাই। ভালো থাকতে চাই, তাই ভালো থাকাটাকে চুজ করেছি। কে কী বললো আজকের দিনে ওই নিয়ে মাথা ব্যথা করি না। যে বলে সেটা তার প্রবলেম, আমার নয়। কিন্তু সেটা কিন্তু আমার প্রবলেম নয়, সেটা আমি আমার গায়ে মারতে পারি না। তার নেগেটিভিটিকে আমি অ্যাকসেপ্ট করতে পারি না, সেটা তার সমস্যা। সে আমাকে কী চোখে দেখছে, ওটা আমার সমস্যা না। ঠিক আছে, এইভাবে নিজেকে তৈরি করো, ভালো রাখার চেষ্টা করো। ঈশ্বরকে মানো, ঈশ্বরই দেখো না তোমাদের রাস্তাটা কত সুন্দর স্মুথ করে দেয়, মানে চলার পথটাকে মসৃণ করে দেবে, আর কোনো অবস্টেকেল থাকবে না। সাই বাবাকে প্রার্থনা করো, সাই বাবার নাম জপ করো, যে দেবতাকে ভালো লাগে, যে শক্তিকে বিলিভ করো, তার কাছে সকাল বিকেল গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, লাইফটা পাল্টে যাবে, এইটুকুনি বলতে পারি। আর আজকের দিনে রিডিংটা সত্যি সুপার রিডিং। আমি রিডিং করলে বুঝতে পারি যে এই রিডিংটা কোথায় গিয়ে দাঁড়ালো। দারুণ একটা রিডিং। গাইডেন্সগুলো পুরো সুন্দর করে ডায়েরিতে লিখবে, কি কি বলেছি, কি কি করণীয় তোমার, লিখে ওগুলোকে ফলো করবে। প্রত্যেক দিন ডায়েরি মেনটেন করো আর তারিখ দিয়ে। ঠিক আছে, আজকের মতন এখানেই রিডিং শেষ। দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিং। যারা ট্যারোর জন্য বুক করতে চাইছো হোয়াটসঅ্যাপ করতে পারো। ট্যারো কোর্স যারা শিখতে চাইছো বেসিক কোর্স, আর যারা ক্রিস্টাল নিতে চাইছো তারা 7980185673 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আমার একটাই হোয়াটসঅ্যাপ নম্বর, যেটা হলো 7980185673। আর দ্বিতীয় কথা, আমি কারোর কিন্তু কোনো ফোন কল রিসিভ করি না। কাইন্ডলি আমাকে কেউ ফোন কল করবে না। যার যা দরকার আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবে আর ধৈর্য ধরবে। আমি ফোন হাতে নিয়ে ঘুরি না, আমার বিভিন্ন রকম কাজ থাকে। এক একজন বলে মেসেজ করে, দিদি আপনি তো মেসেজে রিপ্লাই দিচ্ছেন না, তাই ফোন করলাম। আর একটু ধৈর্য ধরো, আমারও তো হাজারো কাজ থাকে, আমি তো সবসময় ফোন সাথে নিয়ে থাকি না। আমি ঠিক রিপ্লাই দেবো, আমাকে একটু টাইম দিতে হবে। বোঝা গেল কি বললাম? আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। টাটা।